তো দ্রবণ কি? দ্রবণ মানে নিশ্চয়ই সেখানে কি থাকবে, সেখানে হইতেছে আমরা পড়ে আসছি, আমরা যদি একটু বাংলা লিখি যে দ্রব থাকবে আর একটা কি থাকবে, একটা হইতেছে দ্রাবক থাকবে। ঠিক আছে, এই দ্রব আর একটা কি থাকবে, দ্রাবক। এই দ্রবটাকে আমরা ইংলিশে বলি হচ্ছে সলিউট, আর দ্রাবকটাকে আমরা ইংলিশে বলি হচ্ছে সলভেন্ট। তো দ্রাবক আর দ্রব কি, যেমন আমি যদি বলি যে পানির মানে আমি যদি বলি যে চিনির শরবত, খুব সিম্পলি চিনির শরবত, এটা হচ্ছে একটা কি দ্রবণ। এখানে চিনির শরবত কি দ্রবণ। তাহলে এই দ্রবণের মধ্যে আমি যদি বলি চিনির শরবত, তাহলে এইখানে যদি থাকে, তাহলে এই দ্রবণের মধ্যে কি কি আছে? নিশ্চয়ই একটা কি আছে, একটা আছে হচ্ছে সুগার, আর একটা কি আছে ওয়াটার। ঠিক আছে, চিনি আর একটা কি আছে, পানি, চিনির শরবতের মধ্যে। এবং এই দুটো মিলে যেটা হয়েছে সেটাকে বলছি আমরা দ্রবণ। এই দ্রবণটাকে আমরা ইংলিশে বলি কি, সলিউশন। এবার এই যে সুগার আর ওয়াটার, এই সুগার আর ওয়াটার মধ্যে একটা হচ্ছে দ্রব, একটা হচ্ছে দ্রাবক। নর্মালি যেটা হয় যে যেটা বেশি আকারে থাকে, যেটা পরিমাণে বেশি থাকে এবং যার মধ্যে অপরটা দ্রবীভূত হয়ে যায়, সেটাকে বলছি আমরা দ্রাবক। তাহলে একটু আমাকে বলেন যে এইখানে এই চিনির শরবতের মধ্যে বেশি পরিমাণে আছে কি চিনি নাকি পানি? অবশ্যই পানি। পানি। তাহলে পানি, এবং এই পানির মধ্যে চিনিটা দ্রবীভূত হয়ে যাচ্ছে, তাহলে পানিটাকে আমরা বলবো কি দ্রাবক, তার মানে দ্রাবকটা হবে কি আমার সলভেন্ট। আর তাহলে অপরটা কি, অপরটা কি চিনি, তাহলে চিনিটা হয়ে যাবে কি আমার সলিউট। এবং এই দুটো যদি একসাথে আমরা মিক্স করি, তখন এই দুটো মিলে যেটা হবে সেটা হচ্ছে কি, সেটাকে আমরা বলবো হচ্ছে সলিউশন বা দ্রবণ। ঠিক আছে, এই হচ্ছে আমার দ্রবণের খুব বেসিক একটা জিনিস। এখন কথা হচ্ছে এই দ্রবণের ঘনমাত্রা নির্ণয় করা হয়। ঘনমাত্রা নির্ণয় করা যায়, একটা দ্রবণের ঘনমাত্রা নির্ণয় করা সম্ভব। যেমন আমরা পানির পানির জানি ঘনত্ব, পানির ক্ষেত্রে আমরা কি বলি, ঘনত্ব বলি না? পানি বা তরল পদার্থের ক্ষেত্রে আমরা যেমন ঘনত্ব বলি, ঠিক আছে, তেমনি আমরা একটা দ্রবণেরও একটা ঘনত্ব নির্ণয় করতে পারি। তবে দ্রবণের যখন আমরা ক্ষেত্রে ওটাকে আমরা ঘনত্ব না বলি, ওটাকে আমরা বলি কি ঘনমাত্রা। ঠিক আছে, ওটাকে আমরা কি বলি, ঘনমাত্রা বলি। এখন কথাটা হইতেছে যেমন যে যার ঘনত্ব যত বেশি, যার ঘনত্ব যত বেশি সেটার কিন্তু আমরা বলি যে, যেমন হইতেছে আমরা যদি বলি, আমি দুটো উদাহরণ দিই, আমি যদি বলি ওয়াটার বলি আর একটা বলি যদি হানি, মানে একটা হচ্ছে পানি একটা মধু, আমাকে একটু বলেন যে এই দুইটার মধ্যে ঘনত্ব কার বেশি হবে? নিশ্চয়ই কার? হানির। ঠিক হানি। আছে, ঠিক আছে। তো এটা হইতেছে কি আমরা কি, এবং তার কিন্তু ঘনত্বটাকে আমরা যদি রো দিয়ে চিহ্নিত করি, তার রোটা কি বেশি, এবং রো বেশি বলে যেটা হয় যে তার অল্প আয়তনে ভরটাও বেশি হয়। যেমন আপনারা খুব, আমি যদি খুব সহজ উদাহরণ দিই, আপনারা মনে করেন যে এটা হচ্ছে একটা 1 লিটারের বোতল। 1 লিটারের বোতল বলতে আসলে কি বোঝায়? বোঝায় যে ওর মধ্যে 1 লিটার কে থাকতে পারে, পানি থাকতে পারে, পানি থাকতে পারে। কিন্তু ওই 1 লিটার বোতলে যদি আপনি মধু বা হানি ঢালেন, তখন কিন্তু তার যে ভর সেটা কিন্তু 1 কেজি হবে না, সেটা কি হবে, আরো বেশি হবে। কিন্তু পানি যদি ঢালেন এই 1 লিটার বোতলে, ওর দেখবেন যে পানির ভরটা 1 কেজি হচ্ছে। পানির ভর 1 লিটারের মধ্যে, 1 লিটার একটা বোতলে যদি পানি দ্বারা আপনি পূর্ণ করেন, তাহলে দেখবেন যে ওটা 1 কেজি হচ্ছে। কিন্তু যদি মধু দ্বারা পূর্ণ করেন, তাহলে কি হবে, দেখবেন যে 1 লিটার বোতলে আপনার মধুরটা কি হইতেছে, ওজনটা বা ভরটা বেশি হচ্ছে। ঠিক আছে, তো এই বিষয়গুলো কি, বিষয়টা হচ্ছে ঘনত্ব। এখানে কারণ কি, এখানে শুধুমাত্র কি ছিল, একটা ছিল, একটা। পানি বললে পানি, মধু বললে মধু, বা অন্য কোনো তরল পদার্থ বললে সেটা। ঠিক আছে, আমি গ্লিসারিন বলতে পারি, গ্লিসারিন একটা তরল পদার্থ। তো এখানে শুধুমাত্র একটা ছিল, যার জন্য এটাকে আমরা কি বলতাম, ডেনসিটি বলতাম। জাস্ট এটা হচ্ছে কি আমার ঘনত্ব। কিন্তু যখন আমরা দ্রবণ চিন্তা করব, দ্রবণের মধ্যে নিশ্চয়ই হইতেছে একের অধিক থাকবে, একটা সলিউট থাকবে, একটা সলভেন্ট থাকবে। ঠিক আছে, সলিউট কয়েকটা থাকতে পারে, যেমন আপনি মনে করেন যে এই চিনির শরবতে আমি চিনির মধ্যে যদি হালকা লবণও মিশাই, তাহলে এখানে কি, চিনিও মিশাইলাম, লবণও মিশাইলাম, তাহলে এখানে কিন্তু সলিউট কয়টা, দুটা। কিন্তু সলভেন্ট, সলভেন্ট হচ্ছে পানি, সেটা কিন্তু একটা। তার মানে একটাই। একের অধিক, অবশ্যই কি একাধিক থাকতে হবে। দুইয়ের অধিকও হতে পারে, তবে একের চাইতে অবশ্যই বেশি হবে। সেক্ষেত্রে আমরা কি বলবো, সেক্ষেত্রে আমরা বলবো ঘনমাত্রা। এখন এই ঘনমাত্রা পরিমাপের কয়েকটা একক আছে, ঘনমাত্রা পরিমাপের কয়েকটা একক আছে। তার মধ্যে একটা বলি আমরা মোলারিটি, একটা বলি আমরা একটা বলি আমরা মোলালিটি, একটা বলি হচ্ছে আমরা
নরমালিটি, ঠিক আছে। এরকম কয়েকটা আমার আমার হচ্ছে ই আছে, একক আছে, ঠিক আছে। মোলারিটি, মোলালিটি, নরমালিটি, এরকম বিভিন্ন ধরনের হচ্ছে আমার একক আছে, যার মাধ্যমে আমরা কি করতে পারি, একটা সলিউশন বা দ্রবণের ঘনমাত্রা নির্ণয় করতে পারি, ঠিক আছে। ওকে, তো আমরা যেটার উপর মেইনলি ফোকাস করব আজকে, আমরা যেটা একটু দেখবো সেটা হইতেছে যে মোলারিটি। মোলারিটি, এই মোলারিটিটাকে আমরা বড় হাতের এম দ্বারা প্রকাশ করে থাকি, বড় হাতের এম দ্বারা আমরা মোলারিটিটাকে প্রকাশ করে থাকি। এবং আমি এবং এই মোলারিটির যে অরিজিনাল, ওকে, তো এই মোলারিটিটাকে আমরা বলছি হচ্ছে, মোলারিটিটাকে আমরা এভাবে বলি যে মোলস অফ solute divided by liters of solution, ঠিক আছে। এই মোলারিটিটাকে আমরা এভাবে বের করি। মোলালিটি যেটা আছে এটারও এরকম একটা অনুপাত আছে, নরমালিটিরও এমন একটা অনুপাত আছে। তো আমরা শুরুটা পড়ছি, সেটা আমরা দেখি। মোলস অফ সলিউট ডিভাইডেড বাই লিটার্স অফ সলিউশন, এটাই হচ্ছে আমার মোলারিটি ইকুয়াল টু হইতেছে আমার এই পুরো অনুপাতটা। এখন এটা আমরা কি বুঝি, তার আগে এখানে একটা জিনিস, আমরা সলিউট কি জেনে আসলাম, সলিউশন কি সেটাও জেনে আসলাম, কিন্তু মোল এই জিনিসটার সাথে আমরা পরিচিত আছি কিনা এটা হইতেছে আমাদের জানা লাগবে, যে মোলের সাথে আমরা পরিচিত আছি কিনা। মোলটা কি, মোলটা হচ্ছে, মোলটা হচ্ছে কি আমার, আমরা এভাবে মোল ইকুয়াল টু লিখতে পারি, মোল এন ইকুয়াল টু আমরা লিখতে পারি ডাব্লিউ ডিভাইডেড বাই হইতেছে এম, ডাব্লিউ ডিভাইডেড বাই হচ্ছে এম। এখানে ডাব্লিউটা হচ্ছে সিম্পলি হইতেছে আমার ভর, আমি যদি একটু বাংলায় লিখি ভর, আর এমটা হইতেছে অ্যাটমিক ওয়েট বা আণবিক ভর। ডাব্লিউটা হচ্ছে আমরা ওয়েট বলতে পারি, ওয়েট, আর এমটা হইতেছে আমার অ্যাটমিক ওয়েট বা আণবিক ভর। হ্যাঁ, এখন এটার জন্য, এই জিনিসটা জানার জন্য আমাদের একটু আগে যা পড়ে আসছিলাম ছোটবেলায় সেগুলো একটু জানা থাকা লাগবে। যেমন আমরা কি এরকম পড়ে আসছিলাম যে আণবিক ভর, এক একটা মৌলের জন্য আণবিক ভর, এটাকে আমরা পড়ে আসছিলাম, একটু যদি খেয়াল থাকে। যেন আমি মনে করলাম যে সোডিয়াম, তার আণবিক ভর কত, 23। একটু খেয়াল রাখতে হবে, ক্যালসিয়াম তার আণবিক ভর কত, 40। ঠিক একইভাবে ম্যাগনেসিয়াম তার আণবিক ভর কত, 24। অক্সিজেন তার আণবিক ভর কত ছিল, 32। ঠিক আছে, ক্লোরিন তার আণবিক ভর কত, 35.5। ঠিক আছে, এগুলো কিন্তু সব গ্রাম, এগুলো সব কি, গ্রাম, গ্রাম। ঠিক আছে, এগুলো হইতেছে এক মোলের ভর, এক মোলের ভর, এক মোল, এক মোলের যে অ্যাটমিক ওয়েট সেগুলো হচ্ছে এটা। তাহলে এখন কত হইতেছে এক মোলটা কি, এখন কত হইতেছে কি এক মোল কি, এক মোল হচ্ছে, এক মোল হচ্ছে 6.02 ইন্টু 10⁻23 অ্যাটমস, অ্যাটমস। তার মানে এই যে আমি মানগুলো লিখেছি এর দ্বারা কি বোঝাচ্ছে, এর দ্বারা বোঝাচ্ছে যে সোডিয়াম, এন মানে কি সোডিয়াম, এমজি মানে কি ম্যাগনেসিয়াম, সি মানে কি ক্যালসিয়াম, এটা কি অক্সিজেন, ক্লোরিন, এগুলো আমি জাস্ট কয়েকটা লিখছি। তো এই এক মোলের ভর এটা বলতে বোঝায় যে সোডিয়ামের, সোডিয়ামের এক মোলের ভর 23 গ্রাম বলতে বোঝায় যে সোডিয়ামের 6.02 ইন্টু 10⁻³ এতটা পরমাণুর মোট ভর হচ্ছে 23 গ্রাম। আবার আমি যদি বলি যে ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে আণবিক ভর বা অ্যাটমিক ওয়েট 24 গ্রাম বলতে বোঝায় যে ম্যাগনেসিয়ামের 6.02 ইন্টু 10⁻23 এতটা অ্যাটম বা এতটা অণুর ভর হচ্ছে 24 গ্রাম। ঠিক আছে, আচ্ছা। আবার ক্যালসিয়ামের ক্ষেত্রেও ঠিক একই, ক্যালসিয়ামের ক্ষেত্রে বোঝায় যে ক্যালসিয়ামের এক মোলের ভর 40 গ্রাম বলতে বোঝায় যে ক্যালসিয়ামের 6.02 ইন্টু 10⁻23টি অণু বা অ্যাটমের ভর হচ্ছে কত, 40 গ্রাম, 40 গ্রাম। তার মানে এই যে এই যে এত সংখ্যক অণু, এত সংখ্যক অণুর যে ভর, সেটাকে আমরা বলছি কি, সেটাকে আমরা বলছি হচ্ছে অ্যাটমিক ওয়েট বা আণবিক ভর।
তাহলে এই যে মানগুলো এগুলো কিন্তু আমাকে মুখস্থ রাখতে হবে, ঠিক আছে? এগুলো হচ্ছে আপনাদের ওই যে পর্যায় সারণী ছিল, সেই পর্যায় সারণীতে দেখলে আপনারা এগুলো পাবেন। এগুলো কিন্তু আণবিক ভর, এটা কিন্তু পারমাণবিক সংখ্যা না। পারমাণবিক সংখ্যা একটা জিনিস আর ভর একটা জিনিস, ঠিক আছে? আণবিক ভরকে আমরা অ্যাটমিক ওয়েট বলি। তাহলে এই যে এই যে নাম্বারটা, মানে সোডিয়ামের জন্য 23 গ্রাম 1 মোলের ভর, ক্যালসিয়ামের জন্য 1 মোলের ভর 40 গ্রাম, এটাই হচ্ছে এই যে নিচে যে এম, সেটা হইতেছে এটা। তাহলে এটাকে আমরা কি বলছি? এটাকেই বলছি আমরা সেই এম নিচেরটা। এবং মোল সংখ্যা আমরা বলছি হচ্ছে W/M। তাহলে এটা আমরা এখন একটু বোঝার চেষ্টা করবো যে কিভাবে আসে। দেখেন, মনে করলাম একটা ছোট একটা, মনে করেন যে 1 মার্কের একটা কোশ্চেন, যে আমি বললাম যে ম্যাগনেসিয়ামের, আমি একটু ইংলিশেই লিখে দিই, আপনারা চাইলেও লিখতে পারেন। সেটা হইতেছে যে হোয়াট উইল বি দ্য মোল নাম্বার অফ 24 গ্রাম ক্যালসিয়াম। তার মানে এখানে আমাকে কোশ্চেন যেটা বলছে সেটা হচ্ছে যে হোয়াট উইল বি দ্য মোল নাম্বার, মানে মোল সংখ্যা কত হবে অফ 24 গ্রাম ক্যালসিয়াম, মানে 24 গ্রাম ক্যালসিয়ামের মোল সংখ্যা কত হবে। 24 গ্রাম ক্যালসিয়ামের মোল সংখ্যা কত হবে। তাহলে আমি বলি যে মোল সংখ্যাকে যদি আমরা এন দ্বারা চিহ্নিত করি, এন, তাহলে এন ইকুয়াল টু কি আমার ডাব্লিউ বাই কি এম। এই ডাব্লিউটা কি? ডাব্লিউটা হইতেছে আমার ভর, যে ভরটা আমার দেয়া আছে। তাহলে এখানে ভর কত? ভর হচ্ছে 24 গ্রাম। তাহলে আমরা কত বসাই দিব? 24 গ্রাম। আর এমটা কি? এমটা হচ্ছে আণবিক ভর। আণবিক ভরটা মুখস্থ থাকা লাগবে। তাহলে ক্যালসিয়ামের জন্য আণবিক ভর কত? 40 গ্রাম। তাহলে নিচে কত বসাই দিব? 40 গ্রাম। তাহলে এটাই হচ্ছে তার মোল সংখ্যা। এটাই হচ্ছে কি তার মোল সংখ্যা। বোঝা গেছে বিষয়টা? আচ্ছা, তাহলে এখন আমাকে কোশ্চেনে কি বলছে? আমাকে আমাকে সরি আমাকে মোলারিটি যেটা বলছে, মোলারিটি বলতেছে হচ্ছে মোলস অফ সলিউট বা মোল নাম্বার অফ সলিউট ডিভাইডেড বাই লিটারস অফ সলিউশন। তাহলে এখন আমরা এটা একটু বোঝার চেষ্টা করি যে এখানে কি কি আছে। আমি মনে করলাম যে এই হচ্ছে আমার একটা পাত্র, এই হচ্ছে পাত্র, এই পাত্রে টোটাল আমি মনে করলাম যে 1 লিটার হইতেছে লবণ পানি আছে। কয় লিটার? 1 লিটার সল্ট ওয়াটার, ঠিক আছে? মানে যে লবণ পানি আছে, তার মানে কি বোঝাচ্ছে? তার মানে বোঝাচ্ছে যে এই যে টোটাল আমার যে সলিউশন, সলিউশনের মধ্যে কি কি আছে? সলিউশনের মধ্যে আছে আমার আছে সল্ট মানে লবণ, আর এটা কি আছে? ওয়াটার। এটা কি আমার সলিউশন, এটা কি আমার সলিউশন। এবং সেই সলিউশনের মোট আয়তন কত? মোট আয়তন হইতেছে কত? 1 লিটার। 1 লিটার, ঠিক আছে। আচ্ছা, আর আমি মনে করলাম যে এই যে সলিউশন, এই সলিউশনে আমার 20 গ্রাম সল্ট আছে, 20 গ্রাম সল্ট আছে। তাহলে আমি যদি কোশ্চেনটা করি যে হোয়াট উইল বি দ্য মোলারিটি অফ দ্য সলিউশন, ঠিক আছে, আমার এই সলিউশনের মোলারিটিটা কত হবে? এই সলিউশনের মোলারিটিটা কত হবে, এটা যদি আমার প্রশ্ন হয়, তাহলে আমরা জানি যে মোলারিটি এস দ্বারা আমরা চিহ্নিত করি, যে মোলারিটি এস ইকুয়াল টু কি? মোলস অফ সলিউট ডিভাইডেড বাই লিটারস অফ সলিউশন। মোলস অফ সলিউট ডিভাইডেড বাই লিটারস অফ সলিউশন। এখন কথাটা হচ্ছে যে দেখেন, লিটার অফ সলিউশন মানে আমার টোটাল যে দ্রবণ, সেই দ্রবণটা কত লিটারের, একটু আমাকে বলেন। যেখানে আমার টোটাল দ্রবণটা কত লিটার ছিল, পানি আর লবণ মিলায় 1 লিটার। 1 লিটার। তাহলে আমার কিন্তু নিচে হয়ে যাবে 1 লিটার হলো। আর আমার উপরে কি? মোলস অফ সলিউট। আমাকে বলেন যে এই সল্ট আর ওয়াটার, এখানে তো দুটো আছে, এই দুটোর মধ্যে সলিউট কে আর সলভেন্ট কে? সলভেন্ট হচ্ছে যে বেশি পরিমাণে থাকে, আর সলিউট হচ্ছে যে কম এবং দ্রবীভূত থাকে। তাহলে সলিউট কে আমার সল্ট। সল্ট, ঠিক আছে। আচ্ছা, কিন্তু এখানে বলতেছে সল্টের মোল লাগবে, সল্টের মোল, মোল সংখ্যা লাগবে, নট কত গ্রাম, ওয়েট, এগুলো নাম, সল্টের মোল সংখ্যা লাগবে। এখন ভাই সল্টের মোল সংখ্যা কিভাবে বের করব? মোল সংখ্যা বের করার জন্য আমার উপায় কি? আমার উপায় হইতেছে এন ইকুয়াল টু কি? ডাব্লিউ বাই কি
এম। এখন আমার সল্টের ভর দেয়া আছে 20 গ্রাম, কিন্তু সল্টের আণবিক ভর কত? সল্টের আণবিক ভর কত? আমরা জানি যে সল্টের সংকেত কি? সোডিয়াম ক্লোরাইড না? লবণের সংকেত কি? সোডিয়াম ক্লোরাইড। তাহলে সোডিয়ামের জন্য আমার ভর কত দেখেন তো? 23। আর লবণ ক্লোরাইডের জন্য কত? 35.5। তাহলে এখানে একটা সোডিয়াম আছে, একটা ক্লোরিন আছে, তাহলে 23 যোগ 35 দশমিক কত 5, তাহলে কত আমার? 58.5 গ্রাম। তাহলে এই হচ্ছে আমার 58.5 গ্রাম। তাহলে এখান থেকে কি পাবো আমি? আমার যে মোল সংখ্যা, সেই মোল সংখ্যা পেয়ে যাব। তো মানটা আসবে কত? 20/58.5 সমতা আসবে যে 0.3418, এরকম কিছু একটা মান আসবে, 0.3418। ঠিক আছে, এবং এর কিন্তু কোনো একক নাই, কারণ উপরেও গ্রাম নিচেও গ্রাম কেটে যাবে। তাহলে 0.3418। তাহলে আমরা যদি এখানে দিই 0.3418, ঠিক আছে। তাহলে 0.3418 এত কি আমার এটা? আচ্ছা, এত কি আমার মোল? আচ্ছা একটু বলি যে এর এককটা আপনারা এমনি মোলের লিখে দিবেন আর কি, জাস্ট মোল। আচ্ছা, তাহলে আমার নিচে 1 দিয়ে ভাগ গেলে কত থাকে? 0.3418। এত কি আমার? এত হচ্ছে আমার এককটা হবে কি? আমি একটু ওই পৃষ্ঠায় লিখি, সরি। তাহলে এটা যদি আমরা ভাগ করি, 0.3418 মোল পার লিটার, মোল পার লিটার। ঠিক আছে, আচ্ছা। তাহলে এই হচ্ছে আমার একটা, আমার হচ্ছে বেসিক্যালি যেভাবে আমার মোল সংখ্যাগুলো আমরা কি করি, বের করতে পারি। এভাবে হচ্ছে আমরা মোল সংখ্যা বের করতে পারি। কিভাবে? এই অনুপাতের মাধ্যমে, যে মোলস অফ দ্য সলিউট ডিভাইডেড বাই লিটারস অফ সলিউশন, মানে যে সলিউট থাকবে তার মোল সংখ্যা, তার ভর না, তার মোল সংখ্যা বের করতে হবে n = W/m দিয়ে। আর লিটারস অফ কি সলিউশন, লিটারস অফ সলিউশন। তাহলে এই হচ্ছে আমার আহ এই এই এটা বের করার পদ্ধতি। এই মোলারিটির একটা সহজ ফর্ম হচ্ছে, আমরা এখন যেটা দেখবো, আমরা এই সূত্র দিয়ে বেসিক্যালি মেথ করব। সেটা হইতেছে যে এস ইকুয়াল টু হচ্ছে 1000 ডাব্লিউ ডিভাইডেড বাই এম ইন্টু ভি। এই ভিটা হবে আমার মিলিলিটারে, এম ইন্টু ভি এটা হবে আমার মিলিলিটারে। তাহলে যেখানে এসটা হচ্ছে, একটু খেয়াল করে দেখেন, আমি আবার বলে দিচ্ছি সবগুলো, যেহেতু আমরা এই সূত্র দিয়ে ম্যাথ গুলো করব। যেখানে এসটা হচ্ছে আমার মোলারিটি, এসটা হচ্ছে আমার মোলারিটি, ডাব্লিউটা হচ্ছে আমার ওয়েট, মানে শুধুমাত্র ভর অফ সলিউট, ওয়েট অফ সলিউট। এমটা হইতেছে আমার অ্যাটমিক ওয়েট, অ্যাটমিক ওয়েট অফ সলিউট। আর ভিটা হইতেছে আমার ভলিউম, সেই ভলিউমটা নিতে হবে কিসে? মিলিলিটারে। আর 1000 থাকবে, এই হচ্ছে বিষয়। তাহলে মোলারিটি ইকুয়াল টু হচ্ছে 1000 ডাব্লিউ ডিভাইডেড বাই এম ইন্টু ভি। এখানে ডাব্লিউটা হচ্ছে কি? ওয়েট অফ দ্য সলিউট, আর এমটা হইতেছে অ্যাটমিক ওয়েট অফ সলিউট, আর ভিটা হইতেছে ভলিউম ইন মিলিলিটার। ওকে, তাহলে এখন আমরা যদি ওই ম্যাথটাই এই পদ্ধতিতে করতে চাই, তাহলে একটু খেয়াল করে দেখেন, ওই আগের ম্যাথটাই আমরা যদি এই সূত্রের মাধ্যমে করতে চাই, তাহলে এস ইকুয়াল টু কি? 1000। আমার কত গ্রাম ছিল আমার ওয়েট অফ দ্য সলিউট? আমি দিছিলাম হচ্ছে কত গ্রাম? 20 গ্রাম। তাহলে এই 20 বসে গেল। অ্যাটমিক ওয়েট অফ সলিউট আমার কত? অ্যাটমিক ওয়েট অফ সলিউট ছিল আমার কত? 58.5। তাহলে 58.5 বসাই দিলাম, ঠিক আছে। আর ভিটা হচ্ছে কিসে আসবে? মিলিলিটারে। তার মানে আপনি যদি লিটারেও থাকে, তা আপনাকে কি করতে হবে? সেটাকে মিলিলিটারে নিয়ে আসতে হবে। এখন লিটারে কি ছিল একটু খেয়াল করে দেখেন তো, কি ছিল? এই যে টোটাল যে সলিউশন, সেটা কিসে ছিল? 1 লিটার ছিল, 1 লিটার। তাহলে 1 লিটার মানে কি? 1000 মিলিলিটার। তাহলে এই 1000 আমরা বসাই দিলাম। এবার যদি আপনারা করেন, যেটা হবে দেখবেন যে ওই সেম 0.3 কত ছিল? 418 এত আপনার মোল পার লিটার। ঠিক আছে, এত মোল পার লিটার, এটা চলে আসবে আনসার। তাহলে আমাকে
এই সূত্রটা হইতেছে মাথায় রাখা লাগবে। কারণ এটা বলতেছি যে সবসময় যে মোলারিটি বের করতে বলবে এরকম না। কখনো কখনো হয়তো আপনাকে মোলারিটি দিয়ে দিবে, আপনাকে বলবে ডাব্লু বের করতে, মোলারিটি দিয়ে দিবে, ডাব্লু দিয়ে দেবে, হয়তো এম বের করতে বলবে। ঠিক আছে, মানে এরকম ভাবে হইতেছে বিভিন্ন জিনিস বের করতে হতে পারে। তখন হইতেছে আমরা যদি ওই পদ্ধতির মাধ্যমে, অনুপাতের মাধ্যমে আগাতে চাই, তাহলে হইতেছে আমাদের হইতেছে একটু সমস্যা ফেস করা লাগবে। তো যার জন্য হইতেছে আমরা এই 1000 ডাব্লিউ বাই এম ভি মিলিলিটার এই সমীকরণটা কি করব, ব্যবহার করব। এখানে এই যে মোলারিটির একটা সংজ্ঞা দিছে যে মোলস অফ সলিউট ডিভাইডেড বাই লিটারস অফ সলিউশন, আমরা যেটা দেখে আসলাম। তো আমি বলছি যে ওইখান থেকে আমরা ম্যাথ করব না, আমরা ম্যাথটা কি করব, ম্যাথটা হচ্ছে আমরা ওই 1000 ডাব্লিউ বাই এম ভি ওই সূত্র দিয়ে পড়বো। ঠিক আছে। আচ্ছা, এখানে বলতেছে যে সাপোজ we wanted to make a 1m solution of NaCl, what should we do, আমরা কি করব? আচ্ছা, এটা আমি আসতেছি, তার আগে আমরা দুই একটা ম্যাথ দেখে আসি। এখানে বলতেছে যে what is the molarity, আমার মোলারিটিটা কত হবে of a 250 milliliter solution containing 0.35 mole NaCl। ঠিক আছে, এটা হচ্ছে আমার কোশ্চেন, যে আমার একটা সলিউশন যার মধ্যে NaCl মানে কি, NaCl মানে হচ্ছে লবণ, তাই না, লবণ আছে। ওকে, তো সেটার হইতেছে মোলারিটিটা কত হবে, সেটা হইতেছে আমাকে কি করতে বলছে, বের করতে বলছে। ঠিক আছে, তো আমরা এটা একটু এখানেই দেখার চেষ্টা করি। তো আমার সূত্রটা যদি আমরা একটু খেয়াল করি, যে 1000 কি ছিল আমার, 1000 ডাব্লিউ ডিভাইডেড বাই কি এম ভি মিলিলিটার, এটা তো আমার সূত্র ছিল। একটু কি খেয়াল আছে? যদি কেউ লিখে থাকেন তাহলে দেখবেন যে এটা হচ্ছে আমার সূত্রটা ছিল। এখন কথাটা হচ্ছে যে একটু খেয়াল করে দেখেন তো, যে এই ডাব্লিউ বাই এম সমান আমরা কি পড়ে আসছি, মোল সংখ্যা না? ডাব্লিউ বাই এম সমান কি পড়ে আসছিলাম আমরা, মোল সংখ্যা পড়ে আসছিলাম না ডাব্লিউ বাই এম, আমরা কিন্তু ডাব্লিউ বাই এমটা মোল সংখ্যা পড়ে আসছি। ঠিক আছে, তার মানে আমরা কিন্তু লিখতে পারি 1000 ইন্টু মোল সংখ্যা ডিভাইডেড বাই ভি মিলিলিটার, চাইলেই লিখতে পারি। কেন আপনাদের আমি একটু আগে না পড়াইলাম যে মোল সংখ্যা ইকুয়াল টু হইতেছে ডাব্লিউ বাই এম, পড়ে আসছি না? জি স্যার। হ্যাঁ, তাহলে ওটাকে আমরা এন লিখতেই পারি, ডিভাইডেড বাই, তাহলে 1000 ইন্টু এন ডিভাইডেড বাই ভি মিলিলিটার। এখন আপনি দেখেন তো কোশ্চেনটা কি বলছে, খুব ইজি হয়ে গেছে। দেখেন এখানে বলছে যে 0.35 মোল NaCl, তার মানে এন এর জায়গায় আমরা কত বসাবো, সরাসরি ওই যে 0.35, কারণ 0.35 মোল NaCl দিছে, তাহলে এন এর জায়গায় আমরা সরাসরি 0.35 বসাবো। আমার এখানে কোনো ধরনের অ্যাটমিক কিছু দরকার হচ্ছে না, কারণ সরাসরি মোল দিয়ে দিছে। আচ্ছা, তাহলে আমরা এখানে একটু দেখি সূত্রটা, একটু আমরা সুন্দর করে নিলাম। 1000 ডাব্লিউ বাই এম ভি এর বদলে 1000 ইন্টু মোল সংখ্যা বাই ভি মিলিলিটার, তাহলে 1000 ইন্টু মোল সংখ্যা কত, 0.35 ডিভাইডেড বাই আমার ভি মিলিলিটার, ভিটা কিসে থাকবে, মিলিলিটার, তাহলে এখানে কত মিলিলিটারেই আছে, তাহলে আমরা 250 দিয়ে দিব। এবং এটা করলে দেখবেন ওই যে যে আনসার, সেই আনসারটাই আসছে, তাহলে 1.4 এম। বাস হয়ে গেল। মানে আমরা হইতেছে তাহলে এই 1000 এন বাই ভি মিলিলিটার, তাহলে 1000 এন কি মোল সংখ্যা কত, 0.35 ডিভাইডেড বাই ভিটা কি মিলিলিটারে, ভলিউমটা মিলিলিটার আসবে, সেটা হচ্ছে আমার 250 মিলিলিটার। ওকে, আচ্ছা, তাহলে এবার যদি আমরা একটু পরের স্লাইডে যাই, পরের প্রবলেমটা বলছে যে সাপোজ আমি মনে করছি যে we have 35 milliliter of 0.8 m magnesium chloride solution. How many moles of magnesium chloride are present in the solution? আমাকে বলছে, একটু খেয়াল করে দেখেন, এখানে জাস্ট কোশ্চেনটা একটু উল্টায় দিছে। আমাকে বলছে যে তুমি মনে করো যে 35 মিলিলিটার তোমার কাছে আছে, তাহলে 35টা কি, এটাকে আমরা 35 মিলিলিটার কি, এটা আমার ভি মিলিলিটার, তাই না, এই যে আমার একটা দিয়ে দিছে। আচ্ছা, এবং কি বলছে, 0.85 এম ম্যাগনেসিয়াম ক্লোরাইড সলিউশন, তার মানে এই মোলারিটিটা কিন্তু এবার আমাকে দিয়ে দিছে। এবার কিন্তু আর আমাকে মোলারিটি বের করতে বলে নাই। এম এম মানে হইতেছে ওইটা মোলারিটি, সেটা আমরা এস দ্বারা প্রকাশ করি, তাই না, আমরা বলছি যে 1000 এস ইকুয়াল টু কি 1000 ডাব্লিউ বাই এম ভি অথবা 1000 এন ডিভাইড বাই ভি ইন্টু মিলিলিটার। এখানে এসটা কি, এসটা কিন্তু আমার মোলারিটি, এর এককটা কি এম, বড় হাতের এম। ঠিক আছে,
বড় হাতের M। এবার বলছে যে কোশ্চেনটা আমার কি বলছে, তার মানে আমাকে কিন্তু একটু খেয়াল করে দেখেন, আমাকে আমাকে হচ্ছে এই ভি মিলিলিটার 35 মিলিলিটার আমাকে দিয়ে দিছে, এবং এস এর মান 0.85 M সেটাও কিন্তু আমাকে দিয়ে দিছে। আমাকে কোশ্চেনটা বলছে কি, হাউ মেনি মোলস অফ ম্যাগনেসিয়াম ক্লোরাইড আর প্রেজেন্ট, কত মোল ম্যাগনেসিয়াম ক্লোরাইড সেখানে ছিল। তাহলে আমার কি হবে, 0.85 হচ্ছে আমার এস ইন্টু 1000 ইন্টু এন ডিভাইডেড বাই কি ভি মিলিলিটার কি 35। তাহলে এনটা কি, এনটা কি আমার মোল সংখ্যা, এবং তাহলে এনটা যদি আমরা বের করি তাহলেই তো আমার বের হয়ে যাবে যে হাউ মেনি মোলস অফ ম্যাগনেসিয়াম ক্লোরাইড প্রেজেন্ট, মানে কত মোল আছে ম্যাগনেসিয়াম ক্লোরাইড। তাহলে এনটা দেখেন, এন ইকুয়াল টু কত হবে, 0.85 ইন্টু 35 ডিভাইডেড বাই হচ্ছে কত আমার 1000। এবং ক্যালকুলেটরেও যদি আপনারা এটা করেন তাহলে দেখবেন যে ওখানে যে আমার উত্তর আছে সেই উত্তরের সাথেই হইতেছে, মিলে গেছে। ঠিক আছে, ওখানে উত্তরটা এখানে হচ্ছে আমার আসতেছে হচ্ছে 0.0292975। তো 2975, তো ওরা হইতেছে এটারে 0.0 প্রায় 3 ধরে রাখছে। ঠিক আছে, তো আমরা এটা দেখলেও হবে। তাহলে এই হচ্ছে আমার কি মোল সংখ্যা। তার মানে এর আগের বার কিন্তু আমাকে এই যে এই এসটা বের করতে বলছিল, কিন্তু এবার কিন্তু আমাকে বলছে কি এনটা বের করতে। ঠিক আছে, এনটা বের করতে। এখন এই ম্যাথটা এভাবে আছে, আমি যদি এই ম্যাথটা এভাবে দিতাম, আমি যদি একটু খেয়াল করে দেখেন, একটু বলি, এখানে ম্যাথটা তো এখানে এভাবে আছে, নট নেসেসারি আমি এরকম দিব, আমি পড়াই সহজ জিনিস, একটু কোশ্চেন দিয়ে একটু কঠিন। ঠিক আছে, তো এখন কথা হইতেছে যে আমি মনে করলাম যে আমি ম্যাথটা দিলাম হইতেছে যে সাপোজ তোমার কাছে 35 মিলিলিটার সলিউশন আছে। ঠিক আছে, এবং এই এমটা আমি বলে দিলাম না, সেই এমটা নাই। ঠিক আছে, আমি বলে দিলাম সেই সলিউশনটা কি, সলিউশনটা হচ্ছে ম্যাগনেসিয়াম ক্লোরাইডের সলিউশন, ম্যাগনেসিয়াম ক্লোরাইডের একটা সলিউশন। ঠিক আছে, এখন আমি যদি বলি যে ইফ ইফ মোলারিটি, আমি যদি বললাম যে মোলারিটি ইকুয়াল টু হইতেছে 2.5 M, মোলারিটি ইকুয়াল টু 2.5 M। ঠিক আছে, এন্ড দেন দেন what will be the weight of ম্যাগনেসিয়াম ক্লোরাইড। এবার দেখেন কোশ্চেন কি হয়ে গেছে, এবার আমি বলতেছি যে সাপোজ উই হ্যাভ 35 মিলিলিটার অফ ম্যাগনেসিয়াম ক্লোরাইড সলিউশন, যে আমার কাছে 35 মিলিলিটার ম্যাগনেসিয়াম ক্লোরাইডের একটা সলিউশন আছে বা দ্রবণ আছে। তার মানে আমাকে দেখেন ডাটাগুলো আগে লিখে ফেলবেন, আপনারা যখন কোশ্চেন করবেন লিখবেন খাতায় লিখবেন, তখন শুরুতে এইভাবে লিখবেন যে হেয়ার, এখানে এখানে আমার ভি মিলিলিটার, এটা কত আমার 35 মিলিলিটার। ঠিক আছে, হয়ে গেল একটা শেষ। মোলারিটি 2.5, তার মানে কি এস এস ইকুয়াল টু কত আমার 2.5 M। ঠিক আছে, আচ্ছা, এই দুটো কিন্তু ডাটা দেয়া আছে। এবার ডাটা দিয়ে আমাকে বলছে যে হোয়াট উইল বি দ্য ওয়েট অফ ম্যাগনেসিয়াম ক্লোরাইড, তার মানে হোয়াট উইল বি দ্য ওয়েট মানে কি, আমি কি চাচ্ছি, আমি চাচ্ছি কিন্তু ডাব্লিউ এর মানটা, আমি চাচ্ছি কিসের মান, ডাব্লিউ এর মানটা চাচ্ছি আমি। ঠিক আছে, তাহলে এখন আমি একটু সূত্রে আসি, সূত্রটা কি 1000 ডাব্লিউ ডিভাইডেড বাই এমভি মিলিলিটার। এখন একটু আপনারা খেয়াল করে দেখেন যে আমি মনে করলাম যে এস এস কত 2.5, আমি দিলাম 2.5 ইকুয়াল টু কি 1000 ইন্টু কি, ইন্টু হইতেছে কি ডাব্লু, যে ডাব্লুটা কি করা লাগবে আমাকে, আমাকে কিন্তু এই ডাব্লুটাই বের করা লাগবে। ঠিক আছে, আচ্ছা, আর কি থাকলো, আর আমার ভি, ভি কত 35 মিলিলিটার, আর কি থাকলো, আর থাকলো হচ্ছে এম, এই এম এর ভ্যালুটা কিন্তু আমাকে এখন কষ্ট করে আণবিক ভর বা অ্যাটমিক ওয়েট সেটা কিন্তু বের করতে হবে। এবার কথা হইতেছে যে ম্যাগনেসিয়াম ক্লোরাইডের জন্য এম এর ভরটা মানটা কত হবে, দেখেন ম্যাগনেসিয়ামের জন্য আমি মান লিখে আসছিলাম কত 24, প্লাস ক্লোরিন, ক্লোরিনের জন্য কত 35.5, কিন্তু সমস্যা হলো এখানে কয়টা ক্লোরিন, একটা ক্লোরিন নাকি দুইটা ক্লোরিন, বলেন তো, ক্লোরিন কয়টা এখানে, MgCl2 তে দুইটা ক্লোরিন, মানে একটা ক্লোরিনের জন্য 35.5, তাহলে দুইটা ক্লোরিনের জন্য কত 35.5 ইন্টু 2, তার মানে এখানে হচ্ছে 71 আর এখানে হচ্ছে 24, তার মানে সব মিলে কত, অ্যারাউন্ড 95 গ্রাম। ঠিক আছে, তার মানে
এইখানে কিন্তু আমি এই যে এম এর জায়গায় কিন্তু এখন কত বসাই দিব 95, এবং এবার বসার পর ডাব্লিউ এর যে মান পাবো সেটাই কিন্তু আমার হোয়াট উইল বি দা ওয়েট অফ ম্যাগনেসিয়াম ক্লোরাইড, এটাই কিন্তু আমার ম্যাগনেসিয়াম ক্লোরাইডের ওয়েট হবে। বুঝাইতে পারছি ম্যাথটা কি বলতে চাচ্ছিলাম? আচ্ছা, এটা হইতেছে লাস্টের একটা প্রবলেম, সিম্পল প্রবলেম। এখানে আবার ওই একই জিনিসই, যে হাউ মেনি মিলিলিটার অফ ম্যাগনেসিয়াম ক্লোরাইড 1.2 এম 1.2 এম ম্যাগনেসিয়াম ক্লোরাইড সলিউশন আর নিডেড টু হ্যাভ 0.3 মোল। তার মানে এখানে আমাকে হাউ মেনি মিলিলিটার, তার আমাকে বের করতে বলছে কি বলেন? আপনারা শুরুতে এইভাবে করবেন, ভি বের করতে বলছে, আপনাকে দিয়ে দিছে কি এস এর মান 1.2 এম এবং 0.3 মোল, তার মানে এটা কি এন এর মান। আপনি সরাসরি সূত্র কি জানেন? সূত্র জানেন 1000 ইন্টু ডাব্লিউ বাই এম ভি, অথবা 1000 ইন্টু এন বাই ভি মিলিলিটার। ঠিক আছে, তাহলে আপনাকে কি বের করতে বলছে দেখেন, আপনাকে বের করতে বলছে ভি এর মান, তাহলে ভি ইকুয়াল টু কত এইভাবে লিখবেন। তাহলে ভি ইকুয়াল টু কি হবে? ভি ইকুয়াল টু হবে হইতেছে 1000 ইন্টু এন ডিভাইডেড বাই কি এস। এখন এন এর মান কত? এন এর মান আপনাকে বলে দিয়েছে 0.3, 0.3 মোল। তাহলে 1000 ইন্টু 0.3 ডিভাইডেড বাই কি এস, এস কত 1.2, বাস হয়ে গেল। বোঝা গেছে? তাহলে এটা যদি করেন দেখবেন যে 300 ভাগ আপনার আসতেছে হচ্ছে 1.2, তাহলে কত আসে 250, এখানে আমি বুঝলাম না, ঠিক আছে 250 আসবে, ঠিক আছে 250 মিলিলিটার হবে এটা। এই হচ্ছে আপনার অঙ্ক। তো এটাও হচ্ছে খুব সহজ, ঠিক আছে। আমি এখানে একটু আরেকটা জিনিস বলে নিই। আমি মনে করলাম যে আমি আপনাদের একটা কোশ্চেন দিলাম, সে কিরকম, সে 10 গ্রাম 10 গ্রাম ডিলিউশনের বিষয়টা হচ্ছে যে আহ, লঘুকরণ, বাংলা যদি আমরা বলি সেটা হইতেছে লঘুকরণ, ঠিক আছে লঘুকরণ। ঠিক আছে, সেটা কিভাবে সম্ভব? সেটা হইতেছে মনে করলাম যে আমার আমার হচ্ছে আহ 250 মিলিলিটার 250 মিলিলিটার 250 মিলিলিটার হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে, 250 মিলিলিটার হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে, যার ঘনমাত্রা হাইড্রোজেন এবং ক্লোরিন দুইটা আছে, তার মানে এটা একটু একটা দ্রবণ, আর দ্রবণের জন্য হয় ঘনমাত্রা। তো আমি মনে করলাম যে এর ঘনমাত্রা হইতেছে 2 এম। এখন কত হতেছে যে অনেক সময় দেখা যায় কি যে আমাদের এই দ্রবণ গুলো হইতেছে ল্যাবে ল্যাবে আসে, স্টুডেন্টরা বিভিন্ন পরীক্ষা করে, মানে ল্যাবে টেস্ট করে। এখন ওদেরকে যদি এত হাই ঘনমাত্রার এত হাই ঘনমাত্রার হাইড্রোক্লোরিক অ্যাসিড দেয়া হয়, এবং বাই চান্স এনিহাও তারা তো আসলে ওইভাবে কেয়ারফুলি কাজ করে না, তো হাত কেয়ারফুল মানে যদি এগুলো হাতে হঠাৎ করে বা শরীরে লেগে যায় তাহলে কি অংশ কি পুড়েই যাবে, একদম একদম পুড়েই যাবে। তার মানে আমাকে কি করতে হবে? আমাকে কিন্তু ওই সলিউশনটা এনে ল্যাবে এনে ডিলিউট করতে হবে বা লঘু করতে হবে। ঠিক আছে, এখন মনে করেন যে আপনি আবার অতিরিক্ত লঘু করতে পারবেন না। অতিরিক্ত লঘু যদি করতে চান তাহলে আবার কি হয়ে যাবে, তাহলে ওটার কাজই করবে না। তার মানে এমন একটা পর্যায়ে কিন্তু রাখা উচিত যে আমার কাজও করে, আবার খুব যদি হঠাৎ করে স্লিপ হয়ে লেগেও যায় শরীরে তাহলে খুব বেশি ক্ষতি না হয়। কিন্তু আপনি যখন মার্কেট থেকে কিনে কিনে আনবেন তখন কিন্তু আপনি একদম ঘনটাই কিনে আনবেন। তারপরে এনে কি করবেন? এনে হইতেছে ওর সাথে সামথিং পানি আপনি মিশাবেন। পানি মিশানোর পর হইতেছে ওটাকে কি করবেন, ওটাকে হইতেছে আপনি ডিলিউট করবেন বা লঘু করে রাখবেন। ঠিক আছে, সেইটাই এখানে বলা হচ্ছে, সেটা আমরা বলছি হচ্ছে যে M1V1 = M2V2। একটু বলে নেই, একটু ঝামেলা হইতে পারে যে এই M1 কিন্তু আবার ওই না কি বলা যায়, ওই যে মোল সংখ্যা না, ঠিক আছে এটা আসলে মোল সংখ্যা না। আমরা এই সূত্রটা পড়বো হচ্ছে S1V1 = S2V2, সিম্পল। আমরা এই সূত্রটা পড়বো হচ্ছে S1V1 = S2 S2V2, সেখানে তাহলে এসটা কি, এসটা হইতেছে মোলারিটি। মোলারিটি, ভিটা হইতেছে সিম্পল আয়তন। ঠিক আছে, এখন আমি মনে করলাম যে আমি বাজার থেকে কিনে আনলাম হচ্ছে যে 250 মিলিলিটার 2 mHCl, কিন্তু আমি পরীক্ষাগারে করতে চাচ্ছি, আমি মনে করলাম যে 0.1 এম করতে চাচ্ছি ল্যাবে ল্যাবে তাহলে আমাকে এর সাথে কি করতে হবে? পানি মিশাতে হবে। কতটুকু পানি মিশাবো সেটাই হচ্ছে আমাকে বের করতে হবে, যে আমি এখানে কতটুকু পানি মিশাবো। ঠিক আছে, একটু খেয়াল করে দেখেন। তাহলে আমি মনে করলাম যে আমার S1 মানে শুরুতে আমার কি ছিল, শুরুতে হচ্ছে আমার S1টা ছিল 2, V1টা ছিল 250।
তাহলে আমরা এখানে লিখলাম যে S1 হচ্ছে 2, V1 হচ্ছে আমার 250 ইকুয়াল টু S2। S2টা কিন্তু আমি জানি যে আমার S2টা আমি পরবর্তীতে এই 2m থেকে ওকে 0.1m এ ধরে আমি বাইন্ডে নিয়ে আসবো। তার মানে কি S2টা হচ্ছে 0.1 ইন্টু V2। V2 এই V2টা কিন্তু হইতেছে আমার আমার যে দ্রবণ, সেই দ্রবণের আয়তন। আর এই V1টা কি ছিল? শুরুতে দ্রবণের আয়তন। আর V2টা কি? পরবর্তীতে দ্রবণের আয়তন। ঠিক আছে, তাহলে পরবর্তীতে আমার দ্রবণের আয়তনটা কি হবে? 500 ডিভাইডেড বাই হচ্ছে 0.1, তার মানে কত? 5000 5 মিলি। মিলিলিটার। তাহলে একটু খেয়াল করে বলেন, এখন হচ্ছে একটু এখানে বোঝার বিষয় আছে। বোঝার বিষয়টা কি, যে আমাকে তাহলে আমি আমার সলিউশনটা ছিল হচ্ছে 250 মিলিলিটার, তখন আমার ঘনমাত্রা ছিল হচ্ছে 2m। কিন্তু আমি যখন এই ঘনমাত্রাটাকে 0.1m এ আনতে চাচ্ছি, তখন আমার আয়তনটা কত হওয়া লাগবে? 5000 মিলিলিটার। 5000। তাহলে আমাকে যদি কোশ্চেনটা এইভাবে বলে, কোশ্চেনটা আসলে এটাই যে হাউ মাচ ওয়াটার হাউ মাচ ওয়াটার মাস্ট বি অ্যাডেড, যে আমাকে কতটুকু পানি অ্যাড করতে হবে। হ্যাঁ, আমি পাঁচ যদি হাজার থেকে 250 এবার বাদ কত দিতে হচ্ছে, হবে। 5000 থেকে 250 বাদ দিতে হবে। হ্যাঁ, এটাই হইতেছে কথা, যে আমাকে কি করতে হবে, যেহেতু 250 আগেই ছিল, সেটা কি 5000 থেকে আমরা কি করে দিব, 250 ভাগ দিয়ে দিব। তাহলে আলটিমেটলি আমার কত? এটা। ঠিক আছে, চার এই হাজার হচ্ছে সাতশো পঞ্চাশ 4750 মিলিলিটার। ঠিক আছে, তাহলে এটা হইতেছে যে কতটুকু পানি হইতেছে আমি অ্যাড করব। ওকে, তাহলে এটাই হইতেছে ডিলিউশন। এভাবে ডিলিউশন করা যায়। তবে আসলে এখানে কয়েকটা বিষয় আছে। এটা তো ডিলিউশন বললাম, অনেক সময় জারক বিজারকেরও কিছু ম্যাথ আছে, সেক্ষেত্রে আসলে সরাসরি M1 V1 আর M2 V2 দিয়ে হয় না, সেক্ষেত্রে একটু ডিফারেন্ট আছে। ঠিক আছে, ফরমেশনটা তখন একটু ডিফারেন্ট আছে। ওকে, তো এই এই ঠিক আছে, তো এটা এমনি করা যাবে। তার মানে হাউ মেনি মিলিলিটার অফ এ ভি 2 পয়েন্ট, তাহলে এটা হচ্ছে কি আমার S1, বা আমি মনে করলাম। আর এটা হইতেছে কি আমার টু মেক 100 মিলিলিটার অফ এ, তাহলে এটা হইতেছে আমার V2, আর এটা হইতেছে আমার S2। তাহলে এখানে আমার S1 জানা, V1টা আমাকে বের করতে হবে, S2 জানা, V2 জানা। ঠিক আছে, তো এটা আপনারা নিজেরা বাসায় করে নেবেন। ঠিক আছে, এটা কঠিন কিছু না, সহজ আছে এগুলা। আচ্ছা, তারপরে যদি আমরা পরেরটাও দেখি, ওই একই জিনিস, ওই ওই ম্যাথটাই খুব সম্ভবত আবার করাইছে, ওই ম্যাথটাই সম্ভবত ওই যে করে দেখাইছে। ঠিক আছে, ওই ম্যাথটাই করে যে V1টা কি করছে, লাস্টে বের করছে। ঠিক আছে, তো এই একটা ডিলিউশনের খুব সিম্পল একটা এক্সাম্পল দেখাচ্ছে। আমরা এগুলা জারক বিজারকে দেখবো, জারক বিজারকে যদি দেখি তাহলে হইতেছে, তখন হইতেছে একটু কিছু অনেক কিছু চিন্তা করার। আচ্ছা, তো